Hello viewers, Assalamu alaikum. Welcome to Info Creative Link and I hope to all viewers safe and well everyone. Hello viewers, আমি আজকে আপনাদের সামনে একটা মোস্ট ফেভারিট কান্ট্রি এবং খুবই অল্টারনেটিভ একটা কান্ট্রি যে কান্ট্রিগুলিতে বাংলাদেশ স্টুডেন্ট প্রবাবলি ওইভাবে আসলে যাচ্ছে না বাট কান্ট্রিটা ইজ মোস্ট সবার কাছেই বলা চলে যে ফেমাস এবং কি এই কান্ট্রির শিক্ষার মান প্লাস হচ্ছে ওদের ইকোনমি সব কিছুই কিন্তু আসলে আমার না বললেও চলে, সবাই কান্ট্রি সম্পর্কে টুকটাক কিছু না কিছু হলেও জানে। বাট আসলে এই কান্ট্রি নিয়ে আসলে বেশ ওইভাবে আসলে ইউটিউব বলেন বা বিভিন্ন ইনফরমেশান সাইট বলেন, বাট আমি স্টাডি করে দেখলাম যে আসলে ওইভাবে প্রপারলিভাবে ইনফরমেশানটা আসলে তুলে ধরা হয় নাই। তো আমি ভাবলাম আসলে A to Z একটা সূক্ষ্মভাবে একটা কনসেপ্ট আপনাদের সামনে যারা যাওয়ার জন্য আগ্রহী, সো আসলে দেশটার নাম বলে দেই, নরওয়ে নিয়ে আজকে আমি আলোচনা করব। সো নরওয়ের আসলে কিছু সেমিস্টার থেকে ওদের ইয়ারলি সেমিস্টার কয়টা, টিউশন ফি আছে কি নাই, ব্যাঙ্ক স্টেটমেন্ট, অ্যাপ্লিকেশন ফি, A to Z বিষয়গুলি আমি আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। সো যারা আমার এই চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পান, আর এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি নরওয়ে সম্পর্কে মোটামুটি কিছু হইলেও আপনারা তথ্য পাবেন যারা স্টাডি করার জন্য ইন্টারেস্ট নরওয়েতে বা যারা স্পাউজে যাওয়ার জন্য নরওয়েতে একসাথে স্পাউজে যাওয়ার জন্য ইন্টারেস্ট। সো আর দেরি না করে আমি ভিডিওর মেন টপিকস আমি চলে যাই। প্রথমত জানতে হবে যে আসলে যে দেশে যাচ্ছেন ওই দেশে আসলে ইয়ারলি কয়টা সেমিস্টার, ওরা কয়টা সেমিস্টারে ইন্টারনেট স্টুডেন্ট অফার করে থাকে। তো নরওয়েতে স্পেসিফিকলি আসলে একটা সেমিস্টার ওরা আপনার নিয়ে থাকে, সেটা হচ্ছে বছরে একটা সেমিস্টারে। তো এই সেমিস্টারের শুরু হয় আপনার ফার্স্ট অক্টোবর থেকে অ্যাপ্লিকেশন শুরু হয় এবং কি ডিসেম্বর পর্যন্ত, ফুল ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন রাউন্ড ওপেন থাকে এবং কি কিছু কিছু ইউনিভার্সিটি জানুয়ারি পর্যন্ত অ্যাডমিশন নিয়ে থাকে। সো ডিপেন্ড অন ইউনিভার্সিটি, বাট মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি হচ্ছে অক্টোবরের ফার্স্ট অক্টোবর থেকে এবং কি ডিসেম্বর পুরো, মানে তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 3 মাস মূলত ওরা অ্যাডমিশনের প্রসিডিউরগুলি ওরা কার্যক্রম চালু থাকে আর কি। তো আমরা জানলাম যে বিষয়টা প্রথমত সেটা হচ্ছে নরওয়েতে ইয়ারলি একটা সেমিস্টার মাত্র ওরা ইন্টারনেট স্টুডেন্ট নিয়ে থাকে। সেকেন্ড বিষয়টা হলো আপনারা যখনই আপনার একাডেমিক প্রোফাইল ভালো থাকবে, আপনার যারা ব্যাচেলার জন্য অ্যাপ্লাই করে তাদের মাস্ট বি আপনার এইচএসসি কমপ্লিট থাকতে হবে এবং আমি মনে করি তার রেজাল্ট যদি 4 হওয়াটা ভালো, 3 স্টোর না অ্যাপ্লাই করা ভালো। যেন ইন্টারের পরে মিনিমাম সর্বনিম্ন যদি ইনকেস কোনো কারণে আইএলটিএস স্কোর ভালো থাকে 6.5 বা 7 পয়েন্ট, তাদের 3.78 হলেও অ্যাপ্লাই করতে পারেন। বাট আমি সাজেশন দেবো আপনাকে যেন ওভারঅল 4 পয়েন্ট থাকে ইন্টারমিডিয়েট যারা ব্যাচেলার জন্য অ্যাপ্লাই করবে, আর যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবে তাদের সিজিপি মিনিমাম যেন 2.67 উপরে থাকে আউট অফ 4। এবং কি আমি ব্যাচেলার মাস্টার্স দুইটাই বলবো যেন সবাই 6.5 নিচে আসলে অ্যাপ্লাই না করে। 6 দিয়ে অ্যাপ্লাই করা যায়, বাট আসলে তারপরে একটু আসলে অ্যাডমিশন পাওয়ার উপরে একটু জটিলতা থাকে। সো সেক্ষেত্রে অবশ্যই আপনারা 6.5-7 পয়েন্ট দিয়ে নরওয়ের জন্য অ্যাপ্লাই করবেন। সো এখন আসি, আপনার যদি ইউনিভার্সিটি আপনার ডকুমেন্ট প্রপারলি ঠিক থাকে, আপনার একাডেমিক মার্কস সবগুলো ঠিক থাকে, সেক্ষেত্রে আপনার যে দাম হলো আপনি অ্যাপ্লিকেশন করবেন। এখন অনেকে বলে যে অনেক ইউনিভার্সিটি অনেক দেশে তো অ্যাপ্লিকেশন ফি থাকে একটা। সো নরওয়েতে আসলে অ্যাপ্লিকেশন ফিটা আছে কি না? তো সবচেয়ে মজার বিষয়টা হলো অবশ্যই নরওয়েতে অ্যাপ্লিকেশন ফি নাই, নো অ্যাপ্লিকেশন ফি। সো সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশন ফিটা বেঁচে যাচ্ছেন, ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এখনও বিষয়টা হলো অনেকে বলবে যে আসলে আমি কয়টা ইউনিভার্সিটি তাহলে ফ্রিতে করতে পারবো বা কীভাবে করতে পারবো। হ্যাঁ, অবশ্যই আপনি 7 থেকে 8টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। আর এক একটা ইউনিভার্সিটিতে অনেক সাবজেক্ট থাকে, যে আপনি যদি বিজনেস হয়ে থাকেন বা সায়েন্সের হয়ে থাকেন, বিজনেসের একটা ইউনিভার্সিটিতে অনেক সাবজেক্ট থাকে, আপনি চাইলে ওই যেই সাবজেক্টগুলো আপনি ইন্টারেস্ট ওই সাবজেক্টগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার অনেকগুলো অপশন আছে। তো সেকেন্ড টাইম আসি, যদি আপনার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন কনফার্মেশন হয় তারপরে দাবটা কি, তারপর কি টিউশন ফি আপনারা পাঠাবেন? হ্যাঁ, অবশ্যই না। জানেন যে আপনার নরওয়েতে কোনো টিউশন ফি নেই, পড়াশোনা একদমই ফ্রি। সো অনেকে বলে আবার যে ভাই স্কলারশিপ আছে কিনা। ভাই নরওয়েতে ফুল টিউশন ফি, আপনার পড়াশোনা করতে খরচ দেয়, সো স্কলারশিপ কী থাকবে? সো এটাকে বলে স্কলারশিপও বলা যায়, বলেন যে কোনো ফুল স্কলারশিপ। তো যাই হোক, আসলে আরেকটা যে ইম্পর্ট্যান্ট জিনিস হলো, অনেক কান্ট্রিতে আপনারা জানেন যে আসলে
যারা বাংলাদেশ থেকে পড়াশোনা করতে যায় বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তাদের সবচেয়ে প্রতিবন্ধকতা হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। অনেকে আসলে ব্যাংক স্টেটমেন্টটা আসলে দেখাতে পারে না, যেমন লাইক কানাডাতে আপনার 30, 40, 50 লাখ টাকা দেখাইতে হয়। আরও অনেকগুলো কান্ট্রি আছে, ইউএসএ, অনেক মানে ব্যাংক স্টেটমেন্টের জন্য অনেক প্রতিবন্ধকতা হয়, যার জন্য স্টুডেন্ট অ্যাপ্লাই করলেও ভিসা হয় না, বা ফ্যাক ব্যাংক বা এত টাকা দেখার না কারণে ভিসা হয় না। সো নরাজে একটা মজার যে বিষয় হলো কোনো ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হয় না, কোনো ব্যাংক কিছুই লাগে না। এখন বিষয়টা হলো তাহলে যে আসলে ভাই লাগেটা আসলে কি? হ্যাঁ, যদি আপনি অ্যাডমিশন পান, অ্যাডমিশন পাওয়ার পরে আপনি আপনার নিজের অ্যাকাউন্ট থেকে বা যেই কোনো অ্যাকাউন্ট থেকে, বাট আপনার আইডির নামে, আপনি যে কোনো দেশের থেকে আপনার নামে হয়ে আপনার 10 থেকে 13 লাখ টাকার মধ্যে, 12 থেকে 13 লাখ টাকার মধ্যে আপনাকে ডিপোজিট করতে হবে আপনার ইউনিভার্সিটিতে। এটাকে ডিপোজিট মানি বলে, আবার অনেকে ব্লক অ্যাকাউন্ট বলে থাকে, XYZ। সো ওইটা যেতে চাচ্ছি না। মোট কথা হচ্ছে 12 থেকে 13 লাখ টাকা আপনার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাইছেন ওই ইউনিভার্সিটিতে আপনি সেন্ড করতে হবে। এখন বিষয়টা হলো এটা কি আসলে তাহলে তো টাকা লাগছে? যে না, এটা মূল যে বিষয়টা হলো জাস্ট আপনাকে একটা পেমেন্ট দিচ্ছেন 1 ইয়ারলি, 1 বছরের। সো এই টাকাটা আপনি যখন নরওয়েতে যাবেন, নরওয়েতে আপনার ওদের পারমিট পাবেন, তারপর অনুমতি পাবেন, দেন ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। উইথ হচ্ছে আপনার নরওয়েতে যখন আপনি নিজস্ব একটা অ্যাকাউন্ট খুলে যাবেন, আপনি স্টুডেন্ট মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দেন যেটা হলো আপনারা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইউনিভার্সিটি আপনাকে টাকাটা সর্বোচ্চ হয়তো 2 মাস লাগে, এর মধ্যে আপনার ইউনিভার্সিটির ফুল যে টাকাটা পে করছেন 12-13 লাখ টাকা, ওইটা সম্পূর্ণ টাকা আপনাদেরকে দিয়ে দিবে। সো গেল অ্যাপ্লিকেশন ফি, টিউশন ফি, ব্যাঙ্ক স্টেটমেন্ট, তারপরে আপনার টাকা ডিপোজিট কত করতে হচ্ছে। সো ওভারঅলি দেখা যাচ্ছে আসলে কোনো ফি লাগতেছে না, অ্যাপ্লিকেশন ফি নাই, টিউশন ফি নাই, ব্যাঙ্ক নাই, এবং কি যে টাকাটা ডিপোজিট করতেছেন ওই টাকাটা আবার কিন্তু আপনাদেরকে ব্যাক দিয়ে দিচ্ছে। সো আসলে এখানে কোনো জিরো আসলে টাকা আর কি। তো এখন আসি আসলে যে আপনার তাহলে কী কী খরচ আসতেছে আসলে কি? হ্যাঁ, শুধু অবশ্যই ভিসা পারপাস যে একটা খরচ আছে, অ্যাম্বাসি ফি, স্টাম্পিং বলে যেটা, সেটা হচ্ছে 60 থেকে 62 হাজার টাকার মতো একটা খরচ আছে। সো ওই টাকাটাই মূলত খরচ। এরপর হচ্ছে এয়ার টিকিট, যারা যাবেন, সো এয়ার টিকিটটা ডিপেন্ড করে আপনার কোন কান্ট্রিতে যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন, ওটা ডিপেন্ড করে এয়ারের উপরে। সো এই হলো বিষয়। তো অনেকে সবচেয়ে বড় যে বিষয়টা হলো কমন একটা কোশ্চেন, যে কোনো কান্ট্রিতে আমি দেশের ভিডিও বানাতে যাই না কেন, ইনফরমেশন দিতে চাই না কেন, বা এই কান্ট্রিতে কোনো জব আছে কি না, বা জব থাকলেও পার্ট টাইম জবটা কতটুকু করা যায়, বা একটা লিমিট আছে কি না। হ্যাঁ, অবশ্যই নরওয়েতে সেম। অবশ্যই আপনি পার উইকে আপনি 20 আওয়ার্স জব করতে পারবেন, 20 ঘন্টা জব করতে পারবেন। এটা হলো একটা মজার বিষয়। সো একটা স্টুডেন্ট চাইলে সে পার্ট টাইম জব করেও সে মোটামুটি 1.5-2 লাখ টাকা ইনকাম করতে পারে নরওয়ের ক্ষেত্রে। আরেকটা বিষয় যেটা হলো আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেকে প্রশ্ন করে থাকে যে যারা মাস্টার্স কমপ্লিট করে ফেলছে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলছে যে ভাই স্পাউসে যাওয়া যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই নরওয়েতে একসাথে স্পাউসে যাওয়া যায়, যদি আপনার বেবি থাকে তাহলে বেবিকে নিয়ে একসাথে যেতে পারবেন আপনারা। সো এখানে স্পাউসের যে বিষয়টা হলো যে মেন অ্যাপ্লিক্যান্ট সে কিন্তু ফুল টাইম জব করতে পারে না, সে পার উইকে 20 ঘন্টা জব করতে পারে। আর যে স্পাউস সে কিন্তু ওটা ফুল টাইম জব করতে পারে, তার কোনো প্রতিবন্ধকতা নাই যে নির্দিষ্ট কোনো টাইম না, সে ফুল টাইম জব করতে পারে। সো এখন আসি যে লাস্ট যেটা, যে লিভিং কস্ট আসলে তাহলে কতটুকু। যদি আপনি ব্যাচেলর স্টুডেন্ট থাকেন, ব্যাচেলর বলতে বোঝাচ্ছে যে আপনি সিঙ্গেল থাকেন, হ্যাঁ, কোনো আপনি স্পাউস না, সেক্ষেত্রে আপনি হয়তো মাসে প্রায় 30,000 টাকার মতো খরচ হতে পারে হাউস রেন্টের মধ্যে। আর যদি আপনার ফ্যামিলি থাকে, একসাথে থাকেন, তাহলে 40 থেকে 50,000 টাকা আপনার মান্থলি খরচ হবে আর কি। সো আই থিঙ্ক আমার মনে হয় না নরওয়ে নিয়ে আর কিছু কোনো ধরনের কোনো কোশ্চেন থাকতে পারে। সো আই থিঙ্ক মনে হয় আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি আপনাদের কোনো বিষয় আরও জানার থাকে, সরি আরেকটা বিষয় আমি বলিনি, সেটা তো অলরেডি বলছি যে আইএলটিএসের বিষয়টা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। আমি সবাইকে সাজেশন দিব যে যাদের আইএলটিএস 6.57, আমার কথা হচ্ছে 6.5 আছে ওভারঅল, তারাই অ্যাপ্লাই করেন। কারণ হচ্ছে আসলে 6 দিয়ে আসলে ওরকম অ্যাডমিশন হয়তো পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে। আপনার 6.5 বা 7 পয়েন্ট থাকলে দেখা যাচ্ছে যে আপনার মোটামুটি একটা কমফোর্টেবল প্লেসমেন্ট আপনি পাবেন। সো অবশ্যই যদি আপনাদের তারপরেও কোনো কোয়ারি থাকে আপনার নরওয়ে নিয়ে, সো অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন, আমাদেরকে মেইল করতে পারেন। আমরা আপনাদের সঠিক সময় এবং সঠিক ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর যদি অবশ্যই অলরেডি ইতিমধ্যে সামনে এই আপনাদের সামনে থেকে আমাদের নরওয়েতে অ্যাপ্লিকেশন রান শুরু হয়ে যাবে। যদি আপনাদের কারোর কোনো সহযোগিতা হেল্প প্রয়োজন হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের ডকুমেন্টগুলি আমরা পাঠালে আমরা অ্যাসেসমেন্ট করে আপনাদেরকে জানাতে পারবো যে আসলে আপনার এলিজিবিলিটি কিনা বা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিনা।
আপনারা চাইলে নিজেরা অ্যাপ্লাই করতে পারেন, বাট আমাদেরকে যে কোনো সহযোগিতার জন্য আমাদেরকে নক করতে পারেন, অবভিয়াসলি আমরা রেসপন্স করব। সো আমরা চাই আসলে একটি স্টুডেন্ট আসলে বাংলাদেশ থেকে যারাই যাচ্ছে তারা আসলে সঠিক গাইডলাইনে যাক, এটা আমরাও চাই। কারণ হচ্ছে সবচেয়ে যে বড় বিষয়টা হলো আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে আমাদের আপনাদের সামনে যারা স্টুডেন্ট আছে পড়াশোনা করার জন্য হায়ার স্টাডি নিয়ে তাদেরকে যেন সঠিক তথ্য তারা পায়, আমাদের এটাই আসলে একটা কর্তব্য নিজস্ব আমি মনে করি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।